হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জৈব রসায়নের লেকচার নাম্বার 2। ঠিক আছে, বলো তোমাদের কি খবর? জীবনে ঠিকঠাক চলছে? হেভি পারফেক্ট? দাদা একদম ঠিকঠাক চলছে না, পরে কিছুদিন পরে টেস্ট। কিন্তু আমরা এখন জীবনে শুধু রিল্যাক্স করছি। এই পুজো গেল, এই ভাইফোঁটা গেল, এসব চলছে। দেখো ভাই লোক, কথা হচ্ছে তোমাদের এখন পড়তে হবে। কী হচ্ছে? পড়তে হবে। ঠিক আছে, সে এখনই তোমাদের চাপ নেওয়ার এটাই সময়। ঠিক আছে, আমরা এর আগে মানে কি তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমাদের ফিজিক্সের সিলেবাস, ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস পুরো শেষ হয়ে যাবে। এরপরে আমাদের বাকি আছে হচ্ছে এটা পড়াবো। তারপরে বাকি আছে হচ্ছে গিয়ে আমাদের কী বললাম, কী বাকি আছে? পরমাণু নিউক্লিয়াস বাকি আছে, সেটা করাবো। আর একদম যে ফার্স্ট চ্যাপ্টারটা, যেটার নাম হচ্ছে কি ওই যে কি পরিবেশের জন্য ভাবনা, সেটা বাকি আছে। ঠিক আছে, এটা আমরা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করছি শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কাজকর্ম পুরো শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো আজকে আমরা কি পড়বো? চলো আজকে পড়াশোনার গল্প করি। দাদা তুমি তাজদা দিয়ে পড়াও। ঠিক আছে, আজকে কি পড়বো? আজকে পড়বো হচ্ছে গিয়ে তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কি সমবয়বতা। কি সমবয়বতা? তারপরে কি পড়বো সমবয়বতার বলতে? তারপরে আইইউপিএসসি নেমিং, এগুলো সব আলাদা আলাদা। হ্যাঁ, আইইউপিএসসি নেমিং আমরা ওই যে দাদু দিদারা যেসব কাজকর্ম করতো না আগেকার দিনে, সবার নামকরণ রাখতো, সেটা করবো। ঠিক আছে, আর সমবয়বতা মানে কি? এটাকে ইংলিশে বলা হচ্ছে আইসোমেরিজম। অনেকে ইংলিশ নাম জানতে হও, তার জন্য আমি লিখে দিচ্ছি আইসোমেরিজম। ঠিক আছে, আইসোমেরিজম। তো এই হচ্ছে কথা। তো চলো আজকে দেখো আজকের ক্লাসে আমরা কনসেপ্টের খুব গভীরে যাব। ঠিক আছে, একটু ভালো লেভেলের পড়বো। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। তো চলো পড়াশোনা স্টার্ট করা যাক। সমাবয়বতা এইটা কি? দেখো, ধরা যে দুটো মৌলের মধ্যে, দুটো যৌগ ধরা যে আছে, ঠিক আছে, দুটো যৌগের মধ্যে মলিকুলার ফর্মুলাটা সেম, কিন্তু তাদের প্রপার্টিটা আলাদা, তাকে আমরা বলি সমবয়বতা, বা এটাকে ইংলিশে বলা হয় আইসোমেরিজম। কি বলা হয় ইংলিশে? আইসোমেরিজম। দাঁড়াও এক সেকেন্ড। দেখো কিরকম, ধরা যায় তোমরা ইউরিয়া দেখেছো সবাই। কি ইউরিয়া দেখেছো? ইউরিয়া কিরকম দেখতে হয়? NH2, এখানে একটা C ডাবল বন্ড ও থাকে, যেটাকে আমরা এতক্ষণ ধরে কিটো বলছি। তারপরে এখানে একটা NH2 থাকে, তাই তো, এরকম একটা, এরপর একটা NH2 থাকে। এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি ইউরিয়া। হ্যাঁ, দেখো কিন্তু ইউরিয়া যেটা থেকে তৈরি হয়, ইউরিয়া যে জিনিসটা থেকে প্রথমবার তৈরি করেছিলেন আমাদের নাম বলো বিজ্ঞানীটা। কি তৈরি করেছিলেন? আমি ভুলে গেলাম ভাই। হ্যাঁ, ওলার। কে তৈরি করেছিলেন প্রথমবার? ওলার যখন প্রথমবার তৈরি করেছিলেন, সে কোথা থেকে তৈরি করেছিলেন? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তৈরি করেছিলেন। কি দিয়ে? অ্যামোনিয়াম NH4 সায়ানাইড থেকে, CNO, NH4 CNO। ঠিকঠাক লিখেছি কিনা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, ঠিক লিখেছি, NH4 CNO। এবার দেখো, এইটা একটা জৈব যৌগ, কিন্তু এটা একটা অজৈব যৌগ, তাই তো। কিন্তু দেখো এদের মলিকুলার ফর্মুলাটা সেম। এটাকে যদি মলিকুলার ফর্মুলা যদি লিখি, কি হবে? দেখো, N কটা আছে এখানে? N দুটো আছে, N দুটো। H কটা আছে? চারটে আছে। C কটা আছে? একটা আছে। O কটা আছে? একটা আছে। এবার এটা দেখো, N কটা আছে? দুটো আছে। H কটা আছে? চারটে আছে। তারপরে O কটা আছে? একটা। C কটা আছে? একটা আছে। দেখো, দুজনের মলিকুলার ফর্মুলাটা সেম, কিন্তু দুজনের প্রপার্টিটা আলাদা। এই যে সমবয়বতা, এই জিনিসটা, বা যেটাকে আমরা বলছি ইংলিশে বলি আইসোমেরিজম। কি বলি এটাকে? আইসোমেরিজম। এই প্রপার্টিটা একমাত্র অর্গ্যানিক কম্পাউন্ডসরা শো করে, বা জৈব যৌগরা শো করে। দেখো এটাতে একটু এর যে ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়েছে, ফাংশনাল গ্রুপের বাংলা হচ্ছে গিয়ে, এটাতে দেখো কার্যকারী গ্রুপটা নেই। এখানে কার্যকারী গ্রুপ হচ্ছে কিটোন, বা কিটো বলছে, এটা কিটোন বলছিলাম তখন, কিটোন। এখানে কার্যকারী গ্রুপ হচ্ছে কিটোন, কিন্তু এই জায়গাটাতে কোনো কার্যকারী গ্রুপ নেই। বুঝতে পারছি? এটা একটা অজৈব যৌগ তখন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে কি সমবয়বতা। ঠিক, এবার এটা একটা সমবয়বতা। এবার সমবয়বতার একটা কিছু একটা ডেফিনিশন তো আছে। ডেফিনিশনটা চলো দাদা লিখে দাও। ডেফিনিশন হচ্ছে কি, দেখো আমি তোমাকে পড়ে শোনাচ্ছি।
একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগ সমূহকে সমাবয়বী যৌগ বলে। কি? সমাবয়বী, এই স্পেলিংটা এটা বলছে, ঠিক আছে? সমাবয়বী যৌগ বলা হয়। কি বলছে? একই আণবিক ভর, কি বলছে দেখ, একই আণবিক গঠন বা ওই যেটাকে আমরা বলে মলিকুলার ফর্মুলা, এটা দেখো এখানে কি বলছে, একই আণবিক সংকেত, মলিকুলার ফর্মুলার ইংলিশ বাংলা হচ্ছে কি আণবিক সংকেত, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী ধর্মটা আলাদা, একটা ছিল যে জৈব যৌগ, একটা ছিল অজৈব যৌগ, ধর্মই পুরো আলাদা, ঠিক আছে? হিন্দু মুসলিম আবার করো না তোমরা, ঠিক আছে? ধর্মাবলম্বী যৌগ দুটো সমূহকে, ধর যে এখানে একটা আছে কি বলে অ্যামোনিয়াম সায়ানাইড আছে এখানে একটা, আর একটা ধর যে এখানে আছে কি আছে, এখান থেকে তৈরি হচ্ছিল ইউরিয়া তৈরি হচ্ছিল, ধর যে ইউরিয়া কি ফর্মুলা? NH2CO ঠিক আছে? এদের ধর্মটা পুরো আলাদা, হ্যাঁ? তারপর কি ধর্মাবলম্বী পুরো আলাদা, কিন্তু এদের কি আণবিক সংকেতটা পুরো সেম, আণবিক গঠনটাও অনেকটা সেম, ঠিক আছে? এবার এদের কি আলাদা, সরি আণবিক গঠনটা আলাদা। দেখো এটাকে কিরকমভাবে তৈরি হয়েছে, আণবিক গঠন আলাদা এবং ধর্মটাও এদের আলাদা, এটা জৈব যৌগ, এটা অজৈব যৌগ, ঠিক আছে? এই যে এই দুটো যৌগকে একসাথে বলা হয় হচ্ছে গিয়ে সমাবয়বী, এবং এই যে ধর্মটাকে যেটা দেখাচ্ছে, যেই ধর্মটা শো করছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সমাবয়বতা। কি বলি? সমাবয়বতা বা আইসোমেরিজম মনে থাকবে, আশা করি মনে থাকবে, ঠিক আছে? এবার তোমরা কিন্তু এটা নিশ্চয়ই লিখে নিও, হ্যাঁ? কি একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগ সমূহকে সমবায়বী যৌগ বলে এবং এই ঘটনাকে সমবায়বতা বলা হয়, ঠিক আছে? এটা তোমরা একটু প্লিজ লিখে নিও। এবার এই সমবায়বতা দু ধরনের হয়, দাদা কি দু ধরনের? একটাকে বলে স্ট্রাকচারাল আইসোমেরিজম, যেটাকে বাংলায় বলা হচ্ছে গঠনমূলক, ঠিকঠাক বলছি তো আমি? হ্যাঁ, একটাকে বলা হচ্ছে গঠনমূলক আইসোমেরিজম। কি বলছি? একটা কি বলা হয়? গঠনমূলক আইসোমেরিজম, গঠনমূলক সমবায়বতা, মানে এটা কিরকমভাবে তৈরি হয়েছে সেরকম, সেটা দিয়ে। আরেকটা হয় যেটাকে আমরা বলি স্টিরিও আইসোমেরিজম ইংলিশে, বাংলায় বলা হয় হচ্ছে কি, বাংলায় কি বলা হয়? বাংলায় বলি ত্রিমাত্রিক, কি বলি? অন্য পেন, বাংলায় বলি ত্রিমাত্রিক সমবায়বতা। কি বলি? ত্রিমাত্রিক সমবায়বতা। গঠনমূলক সমবায়বতাতে কি সমস্যা হয়? গঠনমূলক সমবায়বতাতে সবকিছু সেম থাকে, মানে সবকিছু মানে কি মলিকুলার ফর্মুলা সেম থাকে, কিন্তু হয়তো ধরো যদি কার্যকারী যে কার্যকারী গ্রুপটা সেটা ধরো যে আলাদা, এটা হতে পারে, কার্যকারী গ্রুপটা আলাদা হতে পারে। আবার বুঝতে পারছো? কার্যকারী গ্রুপটা আলাদা, এবার কার্যকারী গ্রুপের পজিশনটা আলাদা। ধর যে এর একটা CH3, দাঁড়াও বলছি, এটা একটা এটা তিনটে। এবার এখানে ধরো যে CH2 আছে, এখানে কত আছে? এখানে ধরো যে আছে CH2, এখানে CH3 আছে। এবার এইখানে আমি একটা OH যুক্ত করে দিলাম, ঠিক আছে? এইটা একটা অ্যালকোহল হলো। আবার যদি আমি এই OH-টাকে এইখান থেকে মুছে এইখানে আরও একটা হাইড্রোজেন যুক্ত করে, এখানে একটা হাইড্রোজেন মুছে এখানে যদি OH-টা তৈরি করি, তাহলে এটা একটা আলাদা হলো, এটা একটা আলাদা কম্পাউন্ড তৈরি হলো। আগেরটা আর এটার মধ্যে কিছু কিছু আলাদা জিনিসপত্র হবে, কিছু কিছু ধর্মের অমিল থাকবে, বুঝতে পেরেছ? কিছু কিছু ধর্মের অমিল থাকবে। এটাই হচ্ছে গঠনমূলক সমবায়বতা, তারপরে আরেকটা এক্সাম্পল কি দিতে পারি আমি? হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরো এই একটা OH আছে, তো নর্মালি ধরো যে ধরো CH3CH2OH, ঠিক? CH3CH2OH, এটাকে আমরা কি বলি? মিথাইল অ্যালকোহল বলি, এটাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল, এটাকে আমরা কি বলি? ইথাইল অ্যালকোহল। এবার ধরো যে এইটা একটা আছে CH3CH3, দেখো
এইখানেও দেখো 6টা হাইড্রোজেন, এটা যদি মলিকুলার ফর্মুলা যদি লিখি, 2টো কার্বন, হাইড্রোজেন কথা, হাইড্রোজেন হচ্ছে গিয়ে 1টা 2 3টে 3 6, 6টা অক্সিজেন 1টা, এটাও দেখো কার্বন 2টো, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। দেখো কিন্তু এইখানে আমরা ইউজ করছি হচ্ছে কি ইথার, কিন্তু এইখানে ইউজ করছি অ্যালকোহল, এখানে ইউজ করছি ইথার কার্যকর গ্রুপকে, আর এখানে ইউজ করছি অ্যালকোহল। বুঝতে পারলে, এটা একটা গঠনমূলক সমবায়বতা। এবার আরেকটা সমবায়বতা হয় যেটাকে আমরা বললাম ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক সমবায়বতাটা কি হয় ভাই, আবার বলছি তোমাদেরকে, দাদা তুমি বারবার একটা কথাই বলছো, আমি আবার বলি শোনো কি বলছি। এইখানে কি হয়, ত্রিমাত্রিক সমবায়বতাটা তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে, ঠিক আছে? এটা কীরকম দেখতে হয় সেসব নিয়ে হয়, ঠিক আছে? তো মানে কোনটা কোন দিকে সোজা, কোনটা উল্টো, এরকম জিনিসপত্র তোমরা পড়বে, ঠিক আছে? ডিএল নোমেনক্লেচার পড়লে অনেক কিছু বলে, তো এটা নিয়ে বেশি চাপ নেবে না, তোমাদের পরীক্ষায় নেই, তার জন্য ওটা আমি পড়াবো না, বেশি বেকার বেশি পড়ি লাভ নেই, এমনি অনেক বড় লেকচার হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে গল্প। তাহলে কি সমবায়বতা ক রকমের হয়? একটা হচ্ছে গঠনমূলক সমবায়বতা, আর একটা ত্রিমাত্রিক সমবায়বতা। এবার এই গঠনমূলক সমবায়বতার মধ্যে 4টে ভাগ আছে। গঠনমূলক সমবায়বতার মধ্যে তাহলে এই দুটো তো মনে থাকবে, সমবায়বতা ক রকমের হয়? 2 রকমের, একটা গঠনমূলক সমবায়বতা ও ত্রিমাত্রিক সমবায়বতা। এবার এই গঠনমূলক সমবায়বতার মধ্যে 4টে ভাগ আছে। কি কটা ভাগ আছে? 4 রকমের ভাগ আছে। একটা হচ্ছে কি শৃঙ্খল, শ্রীময় ক্ষয়, স্পেলিং ঠিকঠাক লিখছি, শৃঙ্খল ঘটিত, শৃঙ্খল ঘটিত সমবায়বতা, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে অবস্থান ঘটিত সমবায়বতা, অবস্থান ঘটিত সমবায়বতা, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে এটার সাথে আরেকটা হয় হচ্ছে গিয়ে কার্যকারী গ্রুপ, কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। কি কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। হ্যাঁ ভাই সাহেব, সমবায়বতাটা আমি লিখছি না, এখানেও সমবায়বতাটা লিখছি না, কার্যকারী মূলক ঘটিত। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট হয় হচ্ছে কি মেটামেরিজম। কি হয়? মেটা, এখানে স্পেলিংটা কি লেখা আছে, কই গেল? হ্যাঁ, মেটামেরিজম এখানে লেখা আছে, মেটামেরিজম, ঠিক আছে? ঠিক আছে, কত রকমের হয়, কত রকমের সমবায়বতা হয়, বুঝতে পারলে? হ্যাঁ, কটা হয়? গঠনমূলক সমবায়বতা কত রকমের হয়? শৃঙ্খল ঘটিত, অবস্থান ঘটিত, কার্যকরী। এখানে শৃঙ্খল ঘটিত আর মেটামেরিজম এই দুটো আমরা পড়বো না, কিন্তু এটা দুটোর নামটা মনে রাখবে, এই দুটো আমরা এখন পড়বো না, কিন্তু আমরা কি পড়বো? অবস্থান ঘটিত আর কার্যকারী মূলক ঘটিত। অবস্থান ঘটিত সমবায়বতার একটা এক্সাম্পল দাও দাদা। এই যে তখন দিলাম, যে ধর যে এরকম একটা আছে, ধরো যে এই একটা, ধরো যে CH3 CH2 OH আছে, ধরো যে এটা একটা যৌগ গঠন হয়েছে, হ্যাঁ, আবার অন্য একটা যৌগ গঠন হয়েছে CH3 CH2 CH, এখানে OH লিখলাম, তারপরে সরি ধরো যে এখানে CH, এখানে একটা OH লিখে দিলাম, আর এখানে করে দিলাম CH3, বুঝতে পারলে? এই যৌগটা আর এই যৌগটা টোটালি আলাদা যৌগ। এটাকেই বলা হচ্ছে কি অবস্থান ঘটিত। দেখো এটার অবস্থান এইখানে একটা জায়গা, এইখানে এটা আলাদা জায়গা, এটার আলাদা জায়গা, এই যে এটাকে বলে অবস্থান ঘটিত সমবায়বতা। আর কার্যকারী মূলক ঘটিত সমবায়বতার এক্সাম্পল এই জিক্ষণে দিলাম আমি, এই যে CH3 CH2 OH একটা যেরকম ইথাইল অ্যালকোহল, সেরকমই CH3 ও CH3, এটা হচ্ছে গিয়ে, এটাকে আমরা কি বলি? ডাইমিথাইল, কি বলি এটাকে আমরা? এক্ষুনি বললাম ডাইমিথাইল ইথার। কি বলি এটাকে আমরা? ডাইমিথাইল ইথার, বুঝতে পারলে? এবার তাহলে কি এইটা আর এইটা কি শো করে? কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। আর এটা কি শো করে? অবস্থান ঘটিত সমবায়বতা, বুঝতে পারছো? এবার আমরা একটা রিয়াকশন করতে পারি, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এইখানে যে আলাদা এখানে যে অ্যালকোহল তৈরি হয়েছে আর এখানে যে ইথার তৈরি হয়েছে, এটা আমরা একটা রিয়াকশন করে জানতে পারি। কি রিয়াকশন? ধরো যে এটার ক্ষেত্রে ধরো যে এইখানে, ধরো যে এইটার মধ্যে ধরো যে আমি যদি NH মানে সোডিয়াম যদি চালনা করি, দেখো আমি কি বলছি, এটার মধ্যে ধরো যে আমি সোডিয়াম চালনা করি, তাহলে কি তৈরি হবে? একটা তৈরি হবে হচ্ছে গিয়ে কই গেল, হ্যাঁ, এইখানে OH টা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি তৈরি হবে? CH3
এখানে লেখা আছে CH3 CH2Na প্লাস প্লাস এই OH-টা বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ, OH-টা বাইরে বেরিয়ে গিয়ে কি তৈরি হবে? ও এখানে ওটা থাকবে, সরি, এই ওটা থাকবে থেকে কি হচ্ছে, এখানে শুধু Na-টা যোগ হচ্ছে আর তৈরি হচ্ছে H2, এরকম তৈরি হচ্ছে। নর্মালি শুধু বাইরে H2 তৈরি হবে, ঠিক আছে, বাইরে এরকম H2 তৈরি হবে। ঠিক করলাম? হ্যাঁ, পারফেক্ট। ঠিক আছে, এটার সাথে ধরা যায় সোডিয়ামকে যদি আমি রিয়াক্ট করি, এটার সাথে যদি আমি সোডিয়ামকে ধরা যায় রিয়াক্ট করলাম, তাহলে এটা হয়। এবার এটার সাথে যদি ওই যে ডাইমিথাইল ইথার মানে কি CH3O CH3, এটার সাথে ধরা যায় আমি সোডিয়ামকে রিয়াক্ট করি, তাহলে কোনো রিয়াকশনই হয় না, বুঝতে পারলে? সেখান থেকে আমরা বুঝতে পারি যে এইটা আর এইটা হচ্ছে গিয়ে কার্যকারী মূলক ঘটিত সমবয়বতা। কি কার্যকারী মূলক ঘটিত সমবয়বতা মানে এইটার ধর্ম আলাদা, এই অ্যালকোহলের ধর্ম আলাদা, আর এখানে ইথারের ধর্মটা আলাদা। বোঝা যাচ্ছে? এখানে ইথারের ধর্মটা আলাদা, এটা আমরা বুঝতে পারি এখান থেকে। ঠিক, এটা ছিল হচ্ছে কি আমাদের সমবয়বতা। আমাদের এইটুখানেই আছে, এর থেকে বেশি আর নেই, আর এর থেকে বেশি আমি পড়িয়ে তোমাদের মাথা খারাপও করতে চাই না। ঠিক আছে, এই যে তোমাদের অবস্থান ঘটিত সমবায়বতা দেবে আর কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা দেবে। মেটামারিজাম তো ভুলেও দেবে না, শৃঙ্খল ঘটিত সমবায়বতাও দেবে না প্রায়। ঠিক আছে, কোনো চাপ নেই মানে জীবনে। আমি এরপরে তো PYQ করবোই। ঠিক আছে, হ্যাঁ, এবার কি বলবো আমরা? সমগোত্রত শ্রেণী, সমগোত্রজ বা গোত্র শ্রেণী কাকে বলে? দেখো, ধর যে দুটো কম্পাউন্ডে, ধর যে একটা হচ্ছে গিয়ে CH4 আর একটা হচ্ছে গিয়ে C2H6, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে ধর যে C3H8। এরকম এইটার মধ্যে দেখো সব করার প্রপার্টিটা পুরো সেম। এইটাতেও একটা কার্বন, মানে এখানেও সব সিঙ্গেল বন্ড আছে, এখানেও সব সিঙ্গেল বন্ড, এখানেও সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ, এটাকে কি বলছি আমরা? সমগোত্রজ শ্রেণী। এটার কি, এটার ধর্মটা প্রায় একই। দেখো, এই বলছে একই মৌল দ্বারা গঠিত। দেখো, এই তিনটি একই মৌল দ্বারা গঠিত। হ্যাঁ, সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেত, একই সাধারণ আণবিক সংকেত। দেখো, এটাও ধর যে CnH2n+2, এটাও CnH2n আমি কোনো কী ভাষা বলতে চাচ্ছি না, H2n+2। এটা দেখো CnH2n+2, H2n+2। ঠিক আছে, দেখো সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকারী মূলক। দেখো, এখানে কোনো কার্যকারী মূলক, কোনোটাতেই কার্যকারী মূলক নেই, তো কোনোটাতেই নেই। ঠিক, এবং একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট, সব করার রাসায়নিক ধর্মটা পুরো সেম। যৌগগুলির শ্রেণী যে কোনো দুটি যৌগের মধ্যে, ধরো যে এই একটা শ্রেণী, এই একটা যৌগ, এই একটা যৌগ, এদের মধ্যে সর্বদা একটা কার্বন ও দুটো হাইড্রোজেনের ডিফারেন্স থাকতে হবে। দেখো, এইটার সাথে যদি আমরা এই যে মিথেনের সাথে যদি আমরা একটা কার্বন আর দুটো হাইড্রোজেন যোগ করি, তাহলে এটা তৈরি হচ্ছে। দেখো, তারপর এটার সাথে যদি একটা কার্বন আর দুটো হাইড্রোজেন যদি যুক্ত হয়, তাহলে এটা তৈরি হচ্ছে। তো এইটুকুকে কি বলা হয়? সমগোত্র শ্রেণী। ভাই, আমার দাঁত ভেঙে যাচ্ছে গোত্র বলতে। ঠিক আছে, ধরা যে দাদা অন্য এক্সাম্পল, মিথেন নিয়ে তুমি কতদিন চলবে? হ্যাঁ, এবার আমরা একটু অ্যালকোহলিয়ার কথা বলি। ঠিক আছে, হ্যাঁ, মানুষ দেখো সবার চোখে হাসি কি লেহের, সব কি চেহারে পে। ঠিক আছে, অ্যালকোহলের কথা বলে যায়। দেখো ভাই লোক, তোমরা এখন 18 বছর হয়নি, মুখে আনতে পারো অ্যালকোহলের নাম, কিন্তু কেউ টেস্ট করে দেখবে না। ঠিক আছে, আমি কখনো খাইনি, যারা খেয়েছে তারা বলছে খুব খারাপ খেতে। ঠিক আছে, তো তোমরা কিন্তু টেস্ট করবে না। এখন 18 বছর হবে, তারপর টেস্ট করে দেখতে পারো। আমার 18 বছর হয়ে গেছে, তাও আমি টেস্ট করিনি। দাদা, তুমি এরকম আসছো, সেটা থেকে বোঝা যাচ্ছে যে তুমি টেস্ট করছো না। ভাই, আমি টেস্ট করিনি। ঠিক আছে, শোনো তোমরা কি বলছি আমি। CH3OH, এটা একটা কি? এটা একটা আলকোহলটা কি কথা? অ্যালকোহল। আর এটা কি? C2H5OH, এটা একটা অ্যালকোহল। তারপরে C3H7OH, এটাও একটা অ্যালকোহল। সবকটা অ্যালকোহল। দেখো, সবকটার মলিকুলার ফর্মুলা প্রায় সেম। সবকটার মৌলগুলি, এখানেও যে মৌলটা ইউজ হয়েছে, এখানেও সেই মৌলটা ইউজ হচ্ছে, এখানেও সেই মৌলটা হয়েছে। এই সবকটার ধর্মটাও সেম। এটাও একটা অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল। আমরা কোন অ্যালকোহলটা খাই? আমরা এই অ্যালকোহলটা খাই। ঠিক আছে, হ্যাঁ। সো আমার কেউ যদি জিজ্ঞাসা করে, দাদা, কিছুক্ষণ আগেই তো বললাম, কেউ জিজ্ঞাসা করে যে দাদা তুমি কী খাচ্ছ, বলে দেবে C2H5OH। ঠিক, এবার হ্যাঁ, তো এটাও একটা অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল। তো এই দেখো, এবার এদের মধ্যে ডিফারেন্স কত? CH2 এর ডিফারেন্স দেখো, এখানে এটার সাথে CH2 যদি যোগ করা হয়, তাহলে এটা হচ্ছে
এটার সাথে CH2 যদি যোগ করা হয় এটা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এইগুলোকে আমরা কি বলবো? সমগোত্রজ মৌল, ঠিক, বা শ্রেণী, সমগোত্রজ শ্রেণী, এরকম অ্যালকোহলের হয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি আজকের অ্যালকোহলের গল্প। ঠিক আছে, নেক্সট এবার আমরা কি মাসি পিসি, তারপরে দিদা দাদির মতন, দিদা তারপরে ঠাকুমা ঠাকুরদা, এরকম তাদের মতন কথাবার্তা বলবো। এখন আমরা সবার নামকরণ করব। কি করব? আমরা আজকের লাস্ট টপিকে চলে এসেছে, সবাই হাততালি দিয়ে দাও, হে। আজ অনেক খাটাখাটনি করানি হচ্ছে, ভাই কোমর ব্যথা করছে আমার। তো আজ আমরা সবথেকে লাস্ট টপিক পড়বো, যার নাম হচ্ছে গিয়ে IUPAC। এই ঠিক বলছি আমি? হ্যাঁ ঠিক বলছি, আসলে IUPAC নামকরণ। কি নামকরণ? IUPAC নামকরণ। কি করব? IUPAC নোমেনক্লেচার, এটাকে আমরা ইংলিশে বলি। আমরা এখন কি করবো? IUPAC নামকরণ মানে সব মৌলগুলোর নামকরণ করব, সব মৌলগুলোর আবার বলো নামকরণ করব। তার মানে হ্যাঁ লেভেল হবে। এবার তোমরা এবার মৌল দেখবে নাম বলবে, দু একটা মৌল তাও নাম বলতে পারবে না, কিন্তু অনেকগুলো রিপোর্ট যাবে। ঠিক আছে, যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে। দেখো এইটা কেন তৈরি করা হলো, এই যে IUPAC নামকরণ, এই কথাটা, এটা একটা রুল, সেট অফ রুলস এখানে দেখাবো, যার মাধ্যমে আমরা কোনো কিছুর নাম তৈরি করব। যেরকম আমার নাম শুভম, আমার মধ্যে শুভ কিছুই নেই, তো আমার নাম শুভম। ঠিক আছে, এরকম তো আমরা ভুলভাল নাম দিতেই পারি, তাই না? এবার তো এই যে IUPAC, এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল, ঠিকঠাক বলছি আমি, আশা করি ঠিকঠাক বলছি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড স্পেলিং ঠিক লিখছি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এরা কি? কেমিস্ট্রির দাদু দিদা, তোমরা এটা বলতে পারো। এই কোম্পানিটাকে মানে এই সংস্থাটাকে কি বলতে পারো? কেমিস্ট্রির দাদু দিদা। এরা প্রত্যেকটা ইয়ের নামকরণ করে। ঠিক আছে, বোঝা গেছে? এবার এনারা কি করলেন, দেখো ওই যে সেই বললাম না, অ্যাসিডিক আমরা বলে দিচ্ছি, এসব বলে দিচ্ছি, এগুলো কমন নেম, এটা আমরা যে কোনো বলে রাখতে পারি। যেরকম ওই যেটা বললাম, আমার মধ্যে শুভ কিছু নেই, কিন্তু আমার তাও নাম, আমার নাম শুভম। ঠিক আছে, এবার দাদা তার মানে আমি এখন জানি না, কনফিউজড যে শুভ মানে কি শুভম সৃজন দাদা, উত্তর দাও। সৃজন দাদা উত্তর দিচ্ছে না, সৃজন দাদা লজ্জা পেয়ে গেছে। তো এবার সৃজন দিক করে তোমাদের ক্লাস করাচ্ছিল, সৃজন দাদা ক্লাসে সব ইয়ে হচ্ছিল, বলছিল যে ভালো করে পড়ো, তোমরা না পড়লে তোমাদের জীবনে কিচ্ছু হবে না, তোমাদের কোনো আশা নেই জীবনে। এটা সব মোটিভেশনের কথা। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি জাস্ট রিল্যাক্স আর চিল মারো জীবনে। চিল মারতে দেখবে তোমরাই মরে গেছো, বাবা রেজাল্টের দিন তোমাদেরকে মারবে। ঠিক আছে, অল্প পড়াশোনা করে নেবে। ঠিক আছে, চিল মারতে। হ্যাঁ, কোথায় ছিলাম আমি? পড়াশোনার মধ্যে ছিলাম। হ্যাঁ, পড়াশোনার মধ্যে কি বলছি আমি? ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এরা নামকরণ করলো। তো এরা কি নামকরণ, এরা কি বললেন যে একটা সেট অফ রুলস এখানে থাকবে, কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের নামকরণ করার জন্য সেট অফ রুলস। ঠিক আছে, সেট অফ রুলস থাকবে। এবার ধরো যে সেরকম সেট অফ রুলস, ধরো যে প্রথমে কোনো একটা, আমি তোমাকে একটা জিনিসপত্র শিখিয়ে দিচ্ছি, সেটা দেখো। প্রথমে থাকবে হচ্ছে কি শব্দমূল, প্রথমে থাকবে কোনো জিনিসের নামকরণ করার জন্য, প্রথমে থাকবে কি শব্দমূল। তারপরে থাকবে হচ্ছে কি, এই শব্দমূলের আগেও একটা জিনিস থাকে, সেটা কি থাকে আমি সেটা বলছি একটু পরে। প্রথমে থাকবে শব্দমূল, তারপরে থাকবে হচ্ছে শব্দমূলের আগে থাকে উপসর্গ। স্পেলিং কি? উপসর্গ। শব্দমূলের আগে কি থাকে? উপসর্গ। তারপরে শব্দমূল প্লাস, তারপরে হচ্ছে গিয়ে প্রত্যয়, প্রধান প্রত্যয়, তারপরে হচ্ছে গিয়ে গৌণ প্রত্যয়। কি? প্রধান প্রত্যয় প্লাস গৌণ প্রত্যয়। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো এখানে থাকবে। তাহলে কি প্রথমে আমরা কি উপসর্গটা লিখবো, তারপরে শব্দমূল, তারপর প্রত্যয়, তারপরে গৌণ। এটা হচ্ছে কি নাম লেখার, কোনো একটা পদার্থের বা কোনো একটা নাম লেখার ফিক্সড রুল। এটা বুঝতে পেরেছো?
এবার আমরা কিরকম, তাহলে এটা এরকম মনে রাখতে পারি, হস্যু প্রথমে, তারপর স, তারপরে প, হ্যাঁ প, গু, কি এটা কি হলো, উ সো পো গৌ। এটা কোনো নিমোনিক্স তৈরি হচ্ছে না, আমি নিমোনিক্স তৈরি করার কথা ভাবছিলাম, কিন্তু এটা তৈরি হচ্ছে না, ছেড়ে দাও। ঠিক আছে, কি হচ্ছে, উ সো পো গৌ, খুব খারাপ শোনাচ্ছে। তোমরা এরকম মনে রাখবে যে প্রথমে উপসর্গ লিখবো, তারপরে শব্দমূল, তারপরে প্রধান প্রত্যয়, তারপরে গৌণ প্রত্যয়। ঠিক, ধরো এবার দেখো শব্দমূল কোনগুলোকে বলে। শব্দমূলের কথাটার মানে হচ্ছে কি, এইখানে আমরা কতগুলো কার্বন আছে সেটাকে আমরা এখানে লিখবো। কি লিখবো, কতগুলো কার্বন আছে সেটাকে আমরা এখানে লিখবো, বুঝতে পারছো? মানে ধরো যে যদি একটা কার্বন থাকে, দেখো যদি ধরো যে একটা কার্বন, ওপর জিনিসটা মুছছে, হ্যাঁ উপর জিনিসটা কি, পুরো জিনিসটাই মুছে দিচ্ছি। প্রথমে আমরা কি পড়ছি, শব্দমূল, কি পড়ছি, শব্দমূল, ঠিক আছে, প্রথমে পড়ছি শব্দমূল। এবার শব্দমূলের কি হচ্ছে, যদি শব্দমূলে আমরা কি বলি, শব্দমূলে কতগুলো কার্বন আছে সেটাকে আমরা বলি, কতগুলো কার্বন, ধরো যে একটা চেন তৈরি হয়েছে বা একটা শৃঙ্খল তৈরি হয়েছে, এবার কতগুলো কার্বনের শৃঙ্খল তৈরি হয়েছে সেটাকে আমরা বলি। তো ধরো যে কটা কার্বন আছে এখানে, ধরো যে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। ও সরি, এটা আমি কেন করছি, এটা আমি একটু পরে করবো। তার আগে ধরো যে যদি একটা কার্বন যদি থাকে, একটা সি যদি থাকে, সেটাকে আমরা বলি মিথ। কি বলি, মিথ বা মিথ, এটা ধরো স্পেলিং কি, মিথ, বাংলায় এটা লিখি। ঠিক আছে, দুটো কার্বন লিখি হচ্ছে কি ইথ, স্পেলিং ইথ। তিনটে কার্বন থাকলে এখানে লিখি প্রোপ, কি লিখি, প্রোপ। চারটে কার্বন থাকলে লিখি বিউট। পাঁচটা কার্বন থাকলে লিখি হচ্ছে গিয়ে পেন্ট। ছটা কার্বন থাকলে লিখি হচ্ছে গিয়ে হেক্স। ছটা কার্বন থাকলে লিখি হেক্স। তারপরে ভাই সাহেব, সৃজন দাদা এটার মধ্যে একটু কালি ভরে দাও, ও সৃজন দাদা কালি ভরে দাও এটার মধ্যে, সরি সৃজন দাদা। হ্যাঁ, এরপরে হেক্স, তারপরে সাতটা কার্বন থাকলে সেটাকে আমরা বলি হেপ্ট, কি বলি, হেপ্ট। আটটা কার্বন থাকলে সেটাকে আমরা কি বলি, আমি ভুলে গেছি, কি বলি এটাকে, অক্ট, কি বলি, অক্ট। যদি নটা কার্বন থাকে সেটাকে আমরা বলি, কি বলি এটাকে, নন, কি বলি, নন। আর 10টা কার্বন থাকলে বলি ডেক, মনে হয় ডেক বলি, হ্যাঁ ডেক বলি, 10টা কার্বন থাকলে ডেক বলি। ঠিক আছে, হ্যাঁ এরকম মনে থাকবে। তাহলে দেখো আমরা যে, হ্যাঁ দাঁড়াও, এরপরে তো মাথা, তাহলে যদি একটা কার্বন থাকে তাহলে আমরা কি বলবো, মিথ। দুটো কার্বন থাকলে কি বলবো, ইথ। তিনটে কার্বন থাকলে প্রোপ। চারটে কার্বন থাকলে বিউট। পাঁচটা কার্বন থাকলে পেন্ট। ছটা কার্বন থাকলে হেক্স। সাতটা কার্বন থাকলে হেপ্ট। আটটা কার্বন থাকলে অক্ট। নটা কার্বন থাকলে নন। আর 10টা থাকলে ডেক। ইজি, হ্যাঁ। এবার এটা হচ্ছে শব্দমূল, প্রথমে শব্দমূল হলো। এরপরে হচ্ছে গিয়ে শব্দমূলের পরে কি বললাম, শব্দমূলের পরে লিখবো হচ্ছে গিয়ে প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় কি থাকে, প্রধান প্রত্যয় থাকে যে ওই কার্বনগুলোর মধ্যে কি কি বন্ড আছে, সেটা। যদি কার্বনগুলোর মধ্যে হয় যে এই ধর যে কার্বনগুলো নর্মাল এরকম সিঙ্গেল বন্ড তৈরি করে আছে, সেটাকে আমরা বলি এন। কি বলি, এন। ধরো এখানে স্পেলিং নাম দেখি, কই গেল, হ্যাঁ এন বলি, এন। ঠিক আছে, যদি সিঙ্গেল বন্ড থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি এন। যদি ডাবল বন্ড থাকে তাকে আমরা কি বলি, দেখো আমি যেটা লেখাচ্ছি সেটা কিন্তু এখন ভালো করে লিখবে, আমি কিন্তু একটু পরে বলবো যে পেজটা উল্টে দেখো, তখন কিন্তু দরকার হবে। যদি ডাবল বন্ড থাকে, এরকম দুটো কার্বনের মাঝখানে এরকম ডাবল বন্ড আছে, সেটাকে আমরা কি বলি, ইন বলি। ইন। যদি এরকম ট্রিপল বন্ড থাকে, সেটাকে আমরা কি বলি, আইন। কি বলি, আইন নয়, আইন বলি। কি বলি, আইন।
শিব ঠাকুরের আসল কি একটা কবিতা আছে, শিব ঠাকুরের আপন দেশে আইন কারণ সর্বনাশে, আমাদের দেশের ওই অবস্থা। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আইন 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 ঠিক। তাহলে কি যদি সিঙ্গেল বন্ড থাকে আমরা কি বলবো এন, ডাবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন লিখবো। বোঝা গেছে? এটা ছিল হচ্ছে গিয়ে প্রধান প্রত্যয়। হ্যাঁ এবার এবার কোথায় এবার এবার এটার পরে লিখবো হচ্ছে গিয়ে প্রধান প্রত্যয় হলো, খাতায় কিন্তু খুব ভদ্র সভ্যভাবে লিখবে, খুব ভদ্র প্লাস সভ্যভাবে লিখবে। এরপরে হচ্ছে কি হয়ে গেছে সৃজন দাদা, দিন একটুখানি আপনি দিন না দাদা, সৃজন দাদা কাজ করে না ভালো করে, পয়সা দেবো না সৃজন দাদাকে, ঠিক আছে। হ্যাঁ নেক্সট এরপরে কি আছে, প্রধান প্রত্যয় হলো, এরপরে হচ্ছে গিয়ে গৌণ প্রত্যয়। কি গৌণ প্রত্যয়, গৌণ প্রত্যয় ঠিক আছে। গৌণ প্রত্যয় কি হয়, গৌণ প্রত্যয় কি হয়, গৌণ প্রত্যয়ের গল্প হচ্ছে গিয়ে এটার মধ্যে থাকে হচ্ছে গিয়ে যেগুলো ফাংশনাল গ্রুপ বা যেগুলো কার্যকারী যে যৌগগুলো থাকে, কার্যকারী যৌগ বলে না, কার্যকারী যে মূলকগুলো যে থাকে সেগুলোকে আমরা কি বলি গৌণ প্রত্যয় হিসেবে সেটা থাকে, সেটা গৌণ প্রত্যয় বা সেটা একদম শেষে লিখি, সেটা একদম শেষে লিখি। যেরকম যেরকম যদি OH যদি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে OH থাকলে এটাকে আমরা নর্মালি অ্যালকোহল বলি, এটাকে নর্মালি অ্যালকোহল বলি, কিন্তু এটা যদি থাকে তাহলে আমরা লিখবো তখন ওল, কি লিখবো ওল, OL ওল, বুঝতে পারলে, বা অল, বা এটাকে বলি বাংলায় বলে অল, ঠিক আছে। হ্যাঁ এবার যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে কি হবে, মানে COOH এটা যদি থাকে, এটাকে যদি কোনো মূলক হিসেবে যদি থাকে তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা শেষে যোগ করব ওইক অ্যাসিড, কি যোগ করব ওইক অ্যাসিড, ঠিক আছে। প্রথমে দেখো যদি অ্যালকোহল থাকে সেটাকে তার পিছনে একদম যোগ করবো, মানে গৌণ প্রত্যয়, তখন আমরা যোগ করবো কি করবো যোগ ওলটা, মানে ওল হিসেবে ওল OL, ঠিক আছে। যেরকম আমরা যেরকম হয় তোমাদের দেখাচ্ছি, এটা পুরো দেখাচ্ছি, তোমরা শুধু আমি যা যা বলছি সেগুলো শুধু তোমরা লিখতে থাকো, তারপর আমি বলছি এগুলো কিরমভাবে আমরা কাজ করবো। এবার ধরো যে কিটোন আছে, কিটোন কিরকম দেখতে হয়, C+O, হ্যাঁ এটা যদি থাকে তাহলে আমরা কি লিখবো পিছনে, তাহলে আমরা লিখবো হচ্ছে কি ওন, কি লিখবো, এটাকে বলে হচ্ছে ওন, কি বলে ওন বলে, ওয়ান কিন্তু বলে না, এটা কি বলে ওন বলে, ঠিক। এবার ধরো কিটোন হয়ে গেল, এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল, এখানে হয়ে গেল আমাদের কি বলে অ্যালকোহল হয়ে গেল, আর কি বাকি রইল, আর ধরো যে ইয়ে আছে কি বলে অ্যালডিহাইড, হ্যাঁ অ্যালডিহাইড যদি হয় CHO, যদি CHO থাকে তাহলে আমরা কি যোগ করব, CHO থাকলে অ্যালডিহাইড অ্যাল যোগ করব, কি অ্যাল, কি বলে এটাকে অ্যাল যোগ করব শেষে, বুঝতে পেরেছো, কি যোগ করব অ্যাল যোগ করব। এবার চলো এবার প্র্যাকটিক্যাল জিনিসপত্রে এবার নেমে, এবার প্র্যাকটিক্যাল কাজকর্ম এবার করব, এবার সবার আমরা নামকরণ করছি, ঠিক আছে। তো আমি কি করছি দেখো, এই গৌণ প্রত্যয়ের বিষয়টা সবার গোলায়, ঠিক আছে, আমার নিজেরই গোলায়, মানে গোলায় না, মানে এই নামটা আমি ভুলে যাই, ঠিক আছে, কোনটা ওল হয় কোনটা ওইক অ্যাসিড হয়, তোমাদেরকে এটা পড়তে হবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু গল্প হচ্ছে গিয়ে এটা গোলায় না, তুমি 2-3 বার, আমার মুখস্থ ছিল এটা পুরো, ঠিক আছে, যখন আমি যেই দিচ্ছেন তখন পুরো মুখস্থ ছিল, কিন্তু আমি এখন ভুলে গেছি, আবার 2-1 বার একটু প্র্যাকটিস করলে আমার মনে থেকে যাবে, ঠিক আছে। তো আমি এখন কি করছি, এটাকে একটা বাদিকটায় রাখছি, এটাকে এরকম বাদিকে রাখছি, রেখে এবার আমি এখন কি করবো, সব কটার যৌগের নাম লিখবো, যৌগের এবার নামকরণ করবো, ঠিক আছে। চলে আসো দাদু দিদিমা যারা আছে সবাই মিলে চলে আসে, এবার আমরা নামকরণ করছি, ঠিক আছে। শুভ মুহূর্ত দেখে নাও সবাই যে কখন শুভ মুহূর্ত আছে সেই হিসেবে চলো। তো চলো ফার্স্ট করি হচ্ছে গিয়ে এই যৌগটার নামকরণ, কি CH4, যেটাকে আমরা কিরমভাবে লিখি, আমরা যদি স্ট্রাকচারাল ফর্মুলা যদি লিখি তাহলে কি লিখবো, CH, ওপরে একটা H, সাইডে একটা H, এই একটা H, ঠিক আছে। তো দেখো আমরা কি জানি দাঁড়াও, তার আগে সরি এটা করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই। এখানে ওই যে কথাটা প্রথমে বললাম না, যে প্রথমে উপসর্গ, আমরা কি জানি প্রথমে কি করব, উপসর্গ প্রথমে লিখবো, উপসর্গটা উপসর্গ প্লাস শব্দমূল, কি উপসর্গ প্লাস শব্দমূল প্লাস মুখ্য না কি ছিল, প্রধান প্রত্যয় প্লাস গৌণ প্রত্যয়,
ঠিক আছে, প্লাস গৌণ প্রত্যয়। এবার চলো সব কিছুর এবার নামকরণ করি। ফার্স্ট থেকে আর দেখবো আমরা বললাম এই জিনিসটা যে CH4, কার CH4, ঠিক আছে, কি দেখবো CH4 এর। এবার দেখো কি বলছি আমি, প্রথমে কি আছে উপসর্গ, এখানে কি কোনো উপসর্গ আছে? উপসর্গ মানে কি? উপসর্গ, তোমাদের তো মনে উপসর্গের কথাটাই আমি বলিনি, বলেছি গুণপত্র, সরি উপসর্গের গল্পটাই না, উপসর্গের কথা মনে হয় বলে দিয়েছি যে ব্রোমিন আবার বলে দিচ্ছি, দাঁড়াও আমি মেবি মিস করে যেতে পারি, কারণ আমি দেখো আবার রেকর্ড করছি, ঠিক আছে, আমি একবার এটা পড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিলো বলে আমি আবার করছি, ঠিক আছে। যদি আমি না বলে থাকি আবার বলে দিচ্ছি। উপসর্গ কার ক্ষেত্রে হয়? হ্যাঁ বলেছি, ধর যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন যখন থাকবে, এরকম ধর যে ক্লোরিন থাকলো, ফ্লুরিন থাকলো, ব্রোমিন, আয়োডিন, যখন এইগুলো যখন মূলক হিসেবে যোগ হয় তখন আমরা উপসর্গতে ব্যবহার করি। যেরকম ফ্লোরিনের জন্য ফ্লুরো, ক্লোরিনের জন্য ক্লোরো, ব্রোমিনের জন্য ব্রোমো, আয়োডিনের জন্য আয়োডো, বলেছিল তো, মেবি এটা বলে নিয়েছি, আবার বলে দিচ্ছি, ঠিক আছে। আরও হয় যখন ধর যে CH3 এরকম ধর যুক্ত হচ্ছে, CH3, এটাকে আমরা কি বলি? মিথাইল বলি। তারপরে ইথাইল হতে পারে, ইথাইল মানে কি C2H5, এটা হতে পারে, ঠিক আছে। এটা ধর যে যুক্ত হচ্ছে, তাহলে কি হয়? এটাকে আমরা কি বলি? এই জিনিসপত্রগুলোকে আমরা কি বলি? উপসর্গ। এই জিনিসপত্রগুলোকে কি বলি? উপসর্গ। মেবি আমি আগে বলে দিয়েছি, তাও আবার একবার আমি বলে দিলাম, ঠিক আছে। হ্যাঁ দেখো, এর কি কোনো উপসর্গ আছে? না, নেই, উপসর্গ নেই। দেখো এই যে CH3 বা এইগুলোর কথা এখন ভাববে না, এখন তুমি দেখবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কিছু আছে কিনা, এখানে কিছু নেই। CH3 বা C2H5 এগুলো কখন দেখবো? যখন বড় বড় শৃঙ্খল হবে বা বড় বড় চেন হবে, তখন সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে। তো দেখো এখানে কোনো উপসর্গ নেই, উপসর্গ তো কোনো জায়গায় কিছু হবে না। শব্দমূল, দেখো এখানে কটা ক্লোরিন আছে? কটা ক্লোরিন বলছি, কটা কার্বন আছে? 1, 2, 3, 4, 5টা, কটা কার্বন আছে? একটা, তাহলে কি হচ্ছে? মিথ। তাহলে কি হয়? একটা যখন কার্বন থাকে তাহলে কি হয়? মিথ। হ্যাঁ, প্রধান প্রত্যয় মানে কি? প্রধান প্রত্যয়ের কথা হচ্ছে গিয়ে যদি সিঙ্গেল বন্ড থাকে, যদি এখানে সবকটা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে প্রধান প্রত্যয় কি হয়? এন হয়। সিঙ্গেল বন্ড থাকলে এন হয়। যদি ডাবল বন্ড থাকে তাহলে কি হয়? ইন হয়। আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে কি হয়? আইন হয়। কি হয়? আইন হয়, ঠিক আছে। এটা আমি এক্ষুনি বললাম, আবার বললাম। এবার দেখো এখানে কি আছে? প্রধান প্রত্যয়ের জায়গায় প্রধান প্রত্যয়, এখানে সব সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? এন হবে। কি হবে? এন হবে। এবার এখানে কোনো গৌণ প্রত্যয়ের মধ্যে মানে এইগুলোর মধ্যেই কোনো কিছু আছে? এইগুলোর মধ্যে মানে বলতে চাইছি আমি, মানে OH, COOH, ঠিক আছে, কিটোন, তারপর অ্যালডিহাইড, এদের মধ্যে কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে এখানে গৌণ প্রত্যয়ও কিছু হবে না। তাহলে এই যৌগটার নাম কি হয়ে গেল? মিথেন। মিথেন কি নাম হয়ে গেল? মিথেন। তাহলে বুঝতে পারলে মিথেনের নামটা কোথা থেকে এসছে? মিথেন নামটা কোথা থেকে এসছে বোঝা গেল। এবার ধরো আমি এখান থেকে একটা এইচ মুছে দিলাম, মুছে দিয়ে ধরো এবার আমি কি করছি, ওই ভাই পড়ে যাচ্ছে কেন? পড়ে যাচ্ছে না ভাই। হ্যাঁ দেখো, এটা একটা এইচ মুছে দিলাম, মুছে দিয়ে এখানে একটা সি করে দিলাম, এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, ঠিক। তাহলে দেখো এইটার নাম, দেখো তোমাদের কাজ হবে এই যে এই ধরো যে আগের যে মিথেনটা যখন আমি আঁকলাম একে, তার নিচে এই যে মিথেন কথাটা লেখা, ঠিক আছে। যেরকম আমি অনেকগুলো এখন যৌগ দেখাবো সেগুলো দেখে লিখি। এবার দেখো এখানে কি আছে? দুটো কার্বন আছে। উপসর্গ তো এখানেও কিছু নেই, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর মধ্যে কিছু নেই, ঠিক আছে। তো উপসর্গ কিছু নেই। শব্দমূল কি? দুটো কার্বন আছে। দুটো কার্বন থাকলে কি হয়? দুটো কার্বন মানে হচ্ছে কি ইথ। কি হয়? দুটো কার্বন হলে ইথ, ইথ। এবার কি প্রধান প্রত্যয়ের মধ্যে কি আছে? এখানে এন হবে, ইন হবে না আইন হবে? যেহেতু সিঙ্গেল বন্ডই আছে, স্যার ডাবল বন্ড কিছু নেই, তাই কি হবে? এন। কি হবে? এন। তাহলে এটার নাম কি? ইথেন। কি নাম? ইথেন। কি নাম? ইথেন। বোঝা গেছে? ইজি। এবার ধরো যে ট্রিপল বন্ড থাকলো, এবার আমি বন্ড লাইন স্ট্রাকচার আঁকছি। কি আঁকছি? বন্ড লাইন স্ট্রাকচার। মানে বন্ড লাইন স্ট্রাকচার মানে যেটা আমি বললাম এই যে এরকম ভাবে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, যদি এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? দেখো একটা, দুটো, তিনটে কার্বন আছে। এবার এটার সাথে কোনো উপসর্গ নেই, কারণ আমি বলছি যদি উপসর্গ বা কিছু যদি থাকে বন্ড লাইন ফর্মে সবসময় এরকম দেখাতে হয়, বিআর বা সিএল বা এইসব সব কিছু সবসময় দেখাতে হয়, ঠিক আছে। এইগুলো হাইড্রোজেন বাদে যে কোনো জিনিসপত্র দেখাতে হয়। তাহলে এখানে তো সেরকম কিছু নেই। তাহলে কি শুধু তিনটে কার্বন আছে, শুধু তিনটে কার্বন আছে। তো তিনটে কার্বনের জন্য কি হয়? প্রোপ। দেখো উল্টে
শব্দমূল কি হয়? প্রোপ, PROP, প্রোপ। প্রধান প্রত্যয় কি? N, তাহলে কি হচ্ছে? প্রোপেন। এটার নাম কি হচ্ছে? প্রোপেন। বোঝা গেছে? এর ধর যে 4টে এরকম কার্বন আছে, তাহলে কি হচ্ছে? 1, 2, 3, 4টে, তাহলে এটার নাম কি হবে? বিউট N, বিউট N। ইজি। হ্যাঁ, যদি 5টা থাকে তাহলে কি? দেখো বিউট কেন, বিউট কেন হলো বিউট? এটা কিন্তু বাট নয়, এটা হচ্ছে বিউট। বিউট কেন? আমি বললাম যখন 4টে কার্বন থাকে, তার ওই যে আগে যেটা আমি শব্দমূলে যখন লেখালাম যে 1টে কার্বন থাকলে মিথ, 2টো কার্বন থাকলে হচ্ছে গিয়ে 2টো কার্বন হচ্ছে ইন, 2টো কার্বন মানে ইথ, 3টে কার্বন হচ্ছে গিয়ে প্রোপ, 4টে কার্বন হলে বিউট, 5টা কার্বন হলে পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, তারপর কি ছিল? নন, তারপর ডেক। এরকমভাবে বললাম, বুঝতে পারছো? তো এখানে 4টে যেহেতু আছে তাহলে কি হবে? বাট। কি বাট হবে না, এটা কিন্তু বাট নয়, এটা হচ্ছে বিউট। বিউট N, বিউট N। এবার ধরো যে 5টা কার্বন আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 5টা কার্বন আছে, তাহলে এটার নাম কি হবে? পেন্ট। 5টা কার্বন হলে কি হয়? পেন্ট। কি হয়? 5টা কার্বন হলে পেন্ট। দেখো উপসর্গ নেই, শব্দমূল কি হবে? 5টা যেহেতু কার্বন হয় তাই পেন্ট। এবার কি হবে? প্রধান প্রত্যয় কি হবে? N হবে, কারণ এখানে কোনো ডাবল বন্ড নেই। পেন্টিন। বোঝা গেছে? এরপরে সেরকম ধরো 6টা কার্বন আছে, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে গিয়ে হেক্সেন। কি হবে? হেক্সেন। ঠিক আছে? এরকম 7টা কার্বনের জন্য হবে হচ্ছে গিয়ে হেপটেন, 8টা কার্বনের জন্য হবে অকটেন, তারপরে 9টা কার্বনের জন্য হবে নন এন। নন এন মানে নন এন স্পেলিং হচ্ছে এইটা, নন এন। তারপর 10টা কার্বনের জন্য হবে ডেকেন। ঠিক আছে? বোঝা যাচ্ছে সব? আশা করি এগুলো বুঝতে পারলে কী করে হচ্ছে। এবার চলো একটু ডিফারেন্ট কিছু করি। এবার চলো কিছু তুফানি হয়ে যা কাজ। হ্যাঁ, কিছু তুফানি হোক, তুফানি। কি তুফানি করব? এবার কি করছি দেখো, এবার 2টো কার্বন নিলাম, C আর C। এবার এদের মাঝখানে ডাবল বন্ড করে নিলাম, এদের মাঝখানে ডাবল বন্ড করে। এবার এটার নাম করো। উপসর্গ এখানে এখনো কিছু উপসর্গ নেই। ঠিক আছে? শব্দমূল কটা আছে? 2টো, তাহলে কি হচ্ছে? ইথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রধান প্রত্যয় কি আছে? এন, ইন, আইন। কি হবে? যেহেতু ডাবল বন্ড তাই কি হবে? ইন, তাহলে এটার নাম কি হবে? ইথিন। কি নাম হবে? ইথিন। কি নাম হবে? ইথিন। গৌণ প্রত্যয় কিছু নেই, এগুলোর মধ্যে কিছু নেই। ইজি? ইজি হ্যাঁ কি না বলো? হয় কি নয়? হ্যাঁ, তোমরা অনেকে কোশ্চেন করে থাকতে পারো যে দাদা তুমি ইংলিশে লিখছো, আমি কি বাংলায় লিখতে হবে? না, পরীক্ষায় ইংলিশে লিখলেও তোমাকে মার্কস দেবে। ঠিক আছে? ইংলিশেও তুমি যদি এই যে এই স্পেলিংটা যদি তুমি লিখে দাও, তোমাকে মার্কস দেবে। ঠিক? এরকম কোনো কথা নেই যে বাংলাতেই লিখতে হবে, ইংলিশে লিখলে হবে না। তুমি এই নামগুলো যদি ইংলিশে লিখো কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? এবার ধরো যে 3টে কার্বন আছে, 3টে কার্বন, যেমন করে 3টে কার্বন আছে, তাহলে সেটার নাম কি হবে? 1, 2, 3টে, তাহলে কি হচ্ছে? প্রোপ ইন। কি নাম হবে? প্রোপিন নাম হবে। হ্যাঁ, এবার ধরো যে এরকমই কটা কার্বন আছে। এবার ধরো আমি কি করছি, এবার এখানে 3টে কার্বন আছে, 4টে কার্বন, 1, 2, 3, 4টে। তো এইটার নাম কি হবে? দেখো তোমাকে একটা রুল শেখাচ্ছি। এবার আমরা একটা রুল শিখবো যেটাকে আমরা বলি নাম্বারিং রুল। নাম্বারিং রুল। কি বলি এটাকে আমরা? নাম্বারিং রুল। কি করছি আমরা? এবার এই কার্বনটা সব করার নাম্বার দেবো, সব করার নাম্বার দেবো। ধর এটার নাম্বার দিলাম 1। দেখো যেখান থেকে ঠিক আছে, হয় ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে পড়বে, যেখান থেকে, এখানে অনেক সময় ডাবল বন্ড ট্রিপল বন্ড সব একসাথে থাকতে পারে। কোশ্চেন হচ্ছে আমরা কোন টেনটা দেখো ধরবো দাদা, 1 কোনটাকে দেবো? এইটাকে ধর যে আমি দিয়ে দিলাম এটা 1, 2, 3, 4 এরকমভাবে হয় নাকি? এটা ঠিক নাকি 1, 2, 3, 4 এটা ঠিক? আমরা কি করব? যে এন্ডটা থেকে, এটা টেন্ড ওটা টেন্ড, যে এন্ডটা থেকে এই যে কি বলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, অনেক সময় ট্রিপল বন্ডও থাকে, একটু পরে আমরা করব। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে হবে, যে এনটা থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে হবে, সেই এনটার নাম্বার দেবো আমরা 1, সেই এনটার নাম্বার দেবো 1। তাহলে এটার এইখান থেকে কাছে, তাহলে এটার নাম দিলাম 1। বোঝা গেছে? এটার নাম্বার দিলাম 1। তাহলে এটার নাম কি হবে? দেখো বিউট। হ্যাঁ, এবার কত নাম্বার ডাবল বন্ড আছে? 1। বিউট 1
বিউট ওয়ান কি হচ্ছে ইন, বিউট ওয়ান ইন, ঠিক আছে। বা এটাকে তুমি এই নামটাও লিখতে পারো, কি লিখতে পারো, বিউট ইন, এটার কি নাম লিখতে পারো, বিউট ইন। কিন্তু কিন্তু যদি এই ডাবল বন্ডটা এখান থেকে মুছে দিয়ে আমি যদি এইখানটায় লিখে দিই, আগেরটা যেটা ছিল সে তার নিচেটা লিখবে, তারপরে আবার এইটা আমি যেটা নতুন লিখেছি সেটা আবার আঁকবে, আমি যেটা নতুন লিখেছি সেটা আবার আঁকবে, ঠিক। যদি এইটা করি তখন কি হচ্ছে দেখো, তখন এটার নাম কি হচ্ছে, এখানে আমি ওয়ানটা কেন দিলাম বুঝতে পারলে, যে এই ডাবল বন্ডটা কত নাম্বারে আগে ছিল, আগের ডাবল বন্ডটা 1 নম্বর কার্বনে ছিল, তাই 1 নম্বর নাম্বারটা দিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার 1 নম্বর নাম্বারটাকে তুমি নাও দাও তাও বেশি কিছু ফারাক পড়ে না, ঠিক আছে, অত কোনো অসুবিধা হয় না। কিন্তু কিন্তু ধরো যে এই ডাবল বন্ডটা এইখান থেকে উঠে এইখানটাতে থাকলো, এখান থেকে উঠে এইখানটাতে থাকলো, তখন তাহলে এই যে এইখানে 1-এর পরিবর্তে তাহলে তখন কি হবে, 2 হবে, 1-এর পরিবর্তে কি হবে, 2 হবে। কেন 2 হবে, কারণ 2 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, 2 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে। তো তখন তুমি যদি এরকম শুধু বিউটিন লিখে দাও তখন তোমাকে এরকম কেটে দেবে, তখন এটা কেটে দেবে, তখন শুধুমাত্র এটাই রাইট হবে, কোনটা, বিউট টু ইন, তখন কি রাইট হবে, একমাত্র বিউট টু ইন, বুঝতে পারছো, তখন কি রাইট হবে, একমাত্র বিউট টু ইন, ঠিক আছে। ঠিক আছে দাদা, ভালো বুঝলাম। এর ধরো যে দাদা এটা 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 তোমরা লেখো, এরকম এরকম কাটা চিহ্নটাও দেবে, ঠিক আছে, এই কাটা চিহ্নটাও দেবে, আগেরটা তো সেম করবে, আগেরটাতে লিখবে যে দুটোই এরকম রাইট, কিন্তু এটাতে একটা রাইট একটা কাটা, ঠিক। এবার দাদা তুমি এটা বুঝলাম সাবাস। এবার ধরো দাদা এইখানে একটা বন্ড দিল, এইখানে একটা ডাবল বন্ড দিল, এখানে একটা ডাবল বন্ড দিল, তাহলে আমি কি করব, এখানে একটা ডাবল বন্ড দিল আর এখানে একটা ডাবল বন্ড দিল, তাহলে আমি কি করব, এখানে হচ্ছে তাহলে দুটো হবে না, তাহলে আমি কি করবো দাদা, তখন কি করব, দেখো তখন কি সেম টু সেম, প্রথমে নাম্বারিং করব, দেখো এই পাশ থেকে তুমি নাম্বারিং করো বা এই পাশ থেকে নাম্বারিং করো, দুটোতেই ডাবল বন্ডটা আগে আসছে, ডাবল বন্ড বা দ্বি বন্ধনটা দুটোতেই আগে আসছে, তাই তো, সরি, হ্যাঁ দুটোতেই ডাবল বন্ডটা আগে আসছে, হ্যাঁ, তো তুমি এই দিক দিয়ে নাম্বারিং করতে পারো, ওই দিক দিয়ে নাম্বারিং করতে পারো। এবার দেখো এটার নাম কি হবে, এবার দেখো এটার নাম কি হবে, বিউট বিউট 1 2, দেখো এই 1 সরি একটা 1-এ আছে, আরেকটা কত নাম্বার আছে, 3 নাম্বারে আছে ডাবল বন্ড, 1 1 3 ডাই ইন, কি হবে, বিউট 1 3 ডাই ইন, বুঝতে পারলে, এটার নাম কি হবে, বিউট। দেখো ডাই কেন লিখলাম আমরা, জানো তো ওই যে কার্বন বললেন, কার্বন ডাই অক্সাইড, ডাই কথার অর্থ হচ্ছে দুটো, ডাই কথার অর্থ দুটো, বুঝতে পারছো, যদি 1 হয় তাহলে সেখানে আমরা এখানে এইসব ডাই ঠাই লিখি না, কিন্তু যদি এখানে দুটো দুটো বন্ড আছে, দুটো বন্ড আছে, একটা এখানে বন্ড আছে একটা এখানে বন্ড আছে, তাই এখানে আমরা ডাই লিখি। এবার ধরো যে 3টে থাকলো, ধরো যেরকম 3টে থাকলো তখন লিখবো ট্রাই ইন, যদি 4টে থাকে তখন লিখবো হচ্ছে কি টেট্রা ইন, ঠিক আছে, এরকম হয়। তোমরা দুটো অবধি মনে রাখো আর বেশ 4 নিতে হবে, তাহলে এটাকে কি বলবো, বিউট 1 3 ডাই ইন। দাদা তুমি এটা কি করে দিলে, আমি সব ভুলে যাচ্ছি, কি ভয় লাগছে, এটা কি করলে দাদা, আমি বুঝতেই পারলাম না। আবার বলছি দেখো, প্রথমে কটা আছে, প্রথমে আমরা কি উপসর্গ, এর মধ্যে কিছু নেই, হ্যাঁ, কি আছে, শব্দমূল, শব্দমূল কি বিউট হবে। এবার আমাকে পজিশনটাও বিউটের লিখতে হবে, এখানে পজিশনটাও বিউটের লিখতে হবে, কারণ যদি বিউটের পজিশনটা যদি না লিখি তাহলে তুমি তো এরকমও পাশাপাশি দুটো দিতে পারো, এরকম পাশাপাশিও দুটো দিতে পারো, তাহলে এইরকম পাশাপাশি দেওয়া আর এইটা দেওয়া দুটো কি এক, দুটো আলাদা কথা, দুটো আলাদা কথা, তার জন্যই আমরা এই পজিশনের নামগুলো দিই, এই পজিশনের নামগুলো দিই 1 3, এবার কটা আছে, দুটো আছে, তার জন্য কি করলাম, ডাই ইন লিখি, বুঝতে পেরেছো, ডাই ইন লিখি, হ্যাঁ, ইজি ইজি ইজি। এবার ধরো যে 4টে 5টা হলো তাহলে তখন পেন্ট হয়ে যায়, হেক্স হয়, হেপ্ট হয়, চলতে থাকে সেরকম। এবার নেক্সট কি, নেক্সট দাদা বলো, তুমি তো এখানে লেভেলে চলে গেলে, ঠিক আছে একটু মাঝে মাঝে লেভেলে যায়, লেভেল 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 লেভেল, হ্যাঁ লেভেল, কোথায় লেভেল, দেখো ধরো যে সি ডাবল ট্রিপল বন্ড, সি এখানে টেইচ, এখানে টেইচ, এটাকে কি বলবো, দুটো আছে, দুটো থাকলে কি বলে সেটাকে ইথ, দুটো থাকলে সেটাকে কি বলে, ইথ, হ্যাঁ ইথ বলে। আর ট্রিপল বন্ড থাকলে, যেহেতু একটাই ট্রিপল বন্ড আছে, হ্যাঁ, আর কার্বনের সংখ্যাও দুটো, মানে একটাই থাকবে, তো কি বলবো, ইথ আইন, কি বলবো এটাকে, ইথ আইন, ইথেন ইথেন ইথাইন, কি বলবো এটা, এটার নাম কি, ইথ আইন, কি ইথ আইন,
ঠিক আছে, ধরো যে হলো এটার নাম, এটা লিখে নিয়েছো। এবার ধরো যে এখান থেকে আমি একটা কার্বন আরও মুছে দিলাম, ঠিক, এখানে একটা কার্বন লিখলাম, এবার এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড বানিয়ে দিলাম। ঠিক আছে, এবার হাইড্রোজেনগুলো তোমরা নিজেদের মতন বসিয়ে নিও। ঠিক আছে, আমি বারবার হাইড্রোজেন লিখে সময় নষ্ট করছি। ধরো যে এখানে যেরকম একটা হাইড্রোজেন বসবে না, এখানেও একটা হাইড্রোজেন বসবে না, এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে এখানে দুটো হাইড্রোজেন দরকার। এটা তোমরা বুঝে বসিয়ে নিও। ঠিক, আমি আর বসাচ্ছি না, একটু তোমরা একটু বড় হয়ে গেছো। এবার এটার নামকরণ দাদা কীভাবে করবো আমাকে বলো, এটার নামকরণ কী করে করবো? দেখো, এটা তুমি এই পাশ থেকেও নামকরণ স্টার্ট করতে পারো, এই পাশ থেকেও নামকরণ স্টার্ট করতে পারো। ঠিক আছে, কিন্তু লেখার সময় দেখো আমি ধরো যে এই পাশ থেকে নামকরণ স্টার্ট করছি, যে পাশ দিয়ে খুশি নামকরণ স্টার্ট করতে পারো, বুঝতে পেরেছো? কারণ দেখো এইখান থেকেও যদি তুমি স্টার্ট করো, এই পাশ থেকেও তুমি যদি স্টার্ট করো, তাহলে সবার প্রথমে ট্রিপল বন্ড আসছে। আমি কি বললাম, সবার আগে যেখান থেকে ট্রিপল বন্ড বা ডাবল বন্ড আসছে সেদিক থেকে স্টার্ট করবো। তাহলে এখানে সবার প্রথমে ট্রিপল বন্ড কোথা থেকে আসছে, এই পাশ থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে করবো। কিন্তু আবার দেখো এই পাশ থেকেও ডাবল বন্ড চলে আসছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আসলেই হলো। তো এখানে ট্রিপল বন্ড চলে আসছে, তাই এইখান থেকে আমি করে নিচ্ছি 1 2 3 4। তাই এটার নাম কি হবে, বিউট। বিউট। দেখো এবার এইখানে এবার আমরা করবো হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এবার আমরা কি করবো, অ্যালফাবেটিক্যাল অর্ডার। মানে কি, ই আগে হয় না ওয়াই আগে হয়? নিশ্চয়ই ই আগে হয়। হ্যাঁ, তাই প্রথমে লিখবো ইন। তাহলে বিউট কত ইন, কত নাম্বার ইন আছে, 3 ইন। বিউট 3 ইন। আর কি 1 আইন, বিউট 3 ইন 1 আইন। এটা হচ্ছে কি, এটার নাম হবে 1 আইন। বুঝতে পেরেছো, বিউট 3 ইন 1 আইন এটার নাম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরকমভাবে আমরা নামকরণ করি। তোমাদের এত মেবি মুশকিল দেবে না, এত মেবি টাফ দেবে না। আমি জানো তো হিন্দি বাংলা ইংলিশ সব মিশে যাচ্ছে, তো কেউ কিছু মনে করবো না। হ্যাঁ, তো তোমাদের এত বেশি টাফ দেবে না, কিন্তু তাও দিতে পারে। এটা টাফ নয়, যদি এটা খুব ইজি। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এবারে আমরা কি করব, এগুলো বুঝতে পারলে এগুলো তো খুবই ইজি জিনিসপত্র। এবার আমরা একটা একটা করে গৌণ প্রত্যয় অ্যাড করি। ঠিক আছে, এবার একটা একটা করে গৌণ প্রত্যয় অ্যাড করি। ধরো যে আমার কাছে আছে সি সি সি, এখানে একটা ওইচ অ্যাড করে দিলাম, 4টে সি 3টে সি, এখানে একটা ওইচ। এবার এখানে হাইড্রোজেনও আছে কিন্তু। হ্যাঁ, এখানে ধরো যে 3টে হাইড্রোজেন, এইখানে ধরো যে 2টো হাইড্রোজেন, এইখানে ধরো যে কটা লাগবে, এখানেও 2টো হাইড্রোজেন, এগুলো সব আছে। আমি বারবার লিখছি না, আমি শুধু সি বন্ড করছি। হ্যাঁ, আমি আর বেশি লিখবো না, এরকম হাইড্রোজেনগুলো বেশিরভাগ আর লিখবো না। তো এটার কি হচ্ছে দেখো, উপসর্গ। উপসর্গ তো নেই দাদা, কোথাও এফ নেই, সিএল নেই, বিআর নেই, কিছু নেই। শব্দমূল, হ্যাঁ শব্দমূল আছে। কটা আছে, কার্বন 3টে। তাহলে সেটার নাম কি হয়, 3টে থাকলে পেন্ট। পেন্ট হয়, এই পেন্ট সরি হয়। 3টে থাকলে হয় প্রোপ। কি হয়, প্রোপ, PROP, প্রোপ। প্রধান প্রত্যয় কি, প্রধান প্রত্যয় মানে কি, এন হবে, প্রোপ এন, প্রোপেন। প্রোপেন হয় নাম। এবার দেখো এখানে একটা গৌণ প্রত্যয় অ্যাড হচ্ছে, গৌণ প্রত্যয় অ্যাড হচ্ছে। এবার গৌণ প্রত্যয় কি বললো, যখন OH থাকে তখন আমরা কি অ্যাড করব, যখন OH থাকে তখন আমরা কি অ্যাড করব, OL অ্যাড করব। কি, OL বা অল, অল কি অ্যাড করব, অল অ্যাড করব। তাহলে এখানে অল অ্যাড হলো, OL অল অ্যাড হলো। হ্যাঁ, এবার একটা তোমাদের এবার আমি তোমাকে আরও একটা কনসেপ্ট বোঝাচ্ছি। আমরা এরকম প্র্যাকটিস করতে করতেই কনসেপ্ট শিখবো। ঠিক আছে, দেখো এইটা একটা ভাওয়েল, ইটা একটা ভাওয়েল, আর একটা ও একটা ভাওয়েল। ঠিক আছে, এখানে ইটাও একটা ভাওয়েল, এই একটা ওটাও ভাওয়েল। তো এরকম ভাওয়েল ভাওয়েল আমরা পাশে বসাই না বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, ভাওয়েল ভাওয়েল এরকম পাশে বসাই না। তার জন্য এই ইটাকে আমরা মুছে দিই। কি করি, ইটাকে আমরা মুছে দিই এবং এটা কি, এটা লিখি। তাহলে কি, এটার নাম কি, প্রোপানল। কি নাম এটার নাম, প্রোপানল। বুঝতে পেরেছো কি করলাম, বুঝতে পারলে? দেখো এইখানে এন ছিল, তো এন মানে EN, ঠিক আছে, এন ছিল। ঠিক আছে, তো সেখানে যেহেতু ই আছে একদম শেষে ই, আবার এইখানেও যেটা ফাংশনাল গ্রুপ বা গৌণ প্রত্যয়, ঠিক আছে, যা বা মূলকটা যেটা আছে সেটাও স্টার্ট হচ্ছে ও দিয়ে, সেটা স্টার্ট হচ্ছে ও দিয়ে। তার জন্য আমরা কি করলাম, এখানে ইটাকে আমরা অমিট করে গেলাম বা ইটাকে আমরা লিখলাম না, কারণ লিখলে ওটা ভাওয়েলের ভাওয়েল আমরা পাশাপাশি রাখবো না। তার জন্য এবার তুমি বলবে কেন দাদা ভাওয়েল ভাওয়েল পাশাপাশি রাখবে না, আমাদের এটা ইচ্ছা, এটা IUPSC-র এটা একটা নিয়ম, তার জন্য IUPSC-র এটা একটা নিয়ম, তার জন্য। বুঝতে পারলে, বুঝতে পারলে? হ্যাঁ,
আমি কিন্তু তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা বলছো যে দাদা তুমি নোটস এই কথাগুলো খাতায় কেন লিখিয়ে দিচ্ছ না, কারণ এই কথাগুলো তোমাদের খাতায় লেখার দরকার, যে দাদা তুমি কি করছো, হ্যাঁ এখানে নাম লিখছো, এখানে এই করছো। এবার এই যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো তোমরা খাতায় নোটস বানিয়ে বানিয়ে লিখবে। বইতে তোমাদের অনেক ভালো করে দেওয়া আছে, বইতে বলে দিয়েছে কখন কী করতে হবে, কিন্তু আমি তোমাদের কোশ্চেনের মাধ্যমে এটা দেখাচ্ছি যে তোমাদের মাথায় আর একটু ভালো ফিট হয়, বুঝতে পারলে? আমি এটা এখন এই বইতে অনেক বড় আছে, সেটা আমি এখন লিখতে পারবো না, বুঝতে পারলে? বই তোমরা পড়বে, পড়ে পড়ে তোমরা ইয়ে করবে, ঠিক? এটা হলো প্রোপানল। ধরা যে এবার এটার নাম হলো কি প্রোপানল, ঠিক? এবার ধরো যে এই ওইচটাকে এখান থেকে মুছলাম, এই ওইচটাকে এখান থেকে মুছলাম, মুছে ধরো যে ওটাকে আমি এখানটাতে ফিট করে দিলাম, এখান থেকে ফিট করে দিলাম। হ্যাঁ, তো এবার এটার কিছু একটা নাম দিতে হবে, এটার নাম তো আর প্রোপানল হবে না, কারণ এটার পজিশন চেঞ্জ হয়ে গেছে। সেই আমি তখন বললাম গঠনমূলক সমাবয়বতা বললাম না, আইসোমেরিজম। এইখানে দেখো পজিশন চেঞ্জ হয়ে গেছে, আবার যখন পজিশন চেঞ্জ হয়ে গেছে তখন আমরা নাম্বারিং করবো, কি 1 2 3 নাম্বারিং করলাম। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলবো? প্রোপান তো আসবেই, প্রোপান পি। দেখো এন ইটা আসবে না, ইটা কেন আসবে না সেই বললাম, কারণ এখানে ওল যোগ হচ্ছে, এই যে ও এলটা যে যোগ হচ্ছে তার জন্য এটা এই কথাটা আসবে না। এবার কত নাম্বারে আছে? 2 নম্বরে, 2 নম্বরে ওইচ আছে তো, তাই 2 নম্বরে 2 ওল, এটার নাম হবে 2 ওল, প্রোপান 2 ওল। ঠিক আছে, বুঝতে পারছো? ইজি জিনিসপত্র, হ্যাঁ কি না বলো আমাকে। এবার ধরো যে তুমি তোমরা যদি এইটা যদি শিখে যাও, এবার তুমি সব শিখে যাবে, ঠিক আছে, আর কোনো চাপ নেই। এবার ধরো যে সি 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 এরকম আছে, এখানে একটা ওইচ দিয়ে দিল, এখানে একটা ওইচ দিয়ে দিল, তাহলে এটার নাম কি হয়ে যাবে? প্রোপান। ঠিক আছে, প্রোপান তো এইটুখানির নাম। এই প্রোপান থরি, এটা তো বিউট 4টে যেহেতু আছে, বিউটান ইটা হবে না, বিউটান। এটা দেখো 1 2 3 4, তাহলে কি 2 3 ডাই ওল, কি হবে এটার নাম? বিউটান 2 3 ডাইওল। কেন কি হচ্ছে? কেন কি কারণ কি হচ্ছে? এটা 2 নম্বরে একটা ওইচ আছে, 3 নম্বরে একটা ওইচ আছে, এবং কটা ওইচ আছে? 2টো ওইচ আছে, তার জন্য আমরা কি করছি? ডাইওলটা লিখছি। 3টে ওইচ যদি থাকতো তাহলে ট্রাইওল লিখতাম। তোমাদের এত গভীর অবধি যাবে না আশা করি, তোমাদের পরীক্ষায় এই যে এত দূর অবধি মেবি থাকবে, এই যে এইটুখানি যেটা করিয়েছি। এরপরে তোমাদের ম্যাক্স টু ম্যাক্স দিতে পারে, এটা দিতে পারে। এটা কিরমভাবে লিখবে? এটাতে নর্মাল 2 ওল লিখে দেবে, 2 ওল লিখে দিলে, ঠিক আছে। আর যদি বেশি আরও সোজা দেয়, এখানে ওইচ যোগ করে দেয়, তখন কি করবে? বিউটানল লিখে দেবে, বিউটানল। নর্মাল এটা কি নাম দিয়ে দিলে? বিউটানল। তোমাদের এইটুখানি অবধি যায়, আমি একটু ভালো লেভেলে পড়াচ্ছি, ঠিক আছে, কারণ তোমাদের অত কিছু দেয় না ক্লাস 10-এ, বুঝতে পারছো? এরমভাবে তুমি ওইচ যুক্ত করতে পারো, এইভাবে তুমি ওইচ যুক্ত করতে পারো। এবার ওইচের পরে কি? ধর যে কার্বক্সিলিক, এটা কি বলে? কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে করছে ওইক অ্যাসিড, ওই ধ্বজে যুক্ত করছে, তখন কি হয়? তখন কি নাম দেবো? দেখো উইকেটটা একটু ভালো, ধরো যে সি সি সি, হ্যাঁ COOH, ঠিক আছে। এখানে সব হাইড্রোজেন আছে, হ্যাঁ, তোমরা এবার এটাকে অ্যাজিউম করা এখন দিয়ে শিখে যাও। হাইড্রোজেন আছে, কিন্তু আমি এখন লিখছি না, লেখার মতো তো সময়। তো দেখো এমনিতেই ভিডিওটা মনে হয় 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে। এবার দেখো কি হচ্ছে এখানটায় কি হচ্ছে? এখানে আর কটা কার্বন আছে? 1 2 3 4টে, তাই তো? কটা কার্বন আছে? 3টে কিন্তু কার্বন নেই এখানে। তোমরা অনেকে বলতে পারো প্রথমে যে দাদা এখানে 3টে কার্বন আছে, এটা তো আলাদা ফাংশনাল গ্রুপ বা আলাদা গৌণ প্রত্যয়, তো এটা কেন আমরা ধরছি? হ্যাঁ, এইখানে এইটা ধরবো, এইটার বেলাও এটা ধরবো, আবার এইটার বেলাও এই কার্বনটা ধরবো, আবার এইটার বেলাও এই কার্বনটাকে ধরবো, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? 1 2 3 4, তাহলে কি হচ্ছে? 4টে, তার মানে কি? বিউটান তো নামটা হলো। এবার বিউটেন হচ্ছে তো, বিউটেন ওইক অ্যাসিড নাম হবে। এবার দেখো ই আর ও পাশাপাশি আমরা বসাবো না, সে আমি তখন বললাম, কারণ কি দুটো ভাওয়েল পাশাপাশি এখানে বসাই না, তাই এখান থেকে আমরা এটাকে মুছে দিই, ঠিক আছে। তাহলে এটার নাম কি হচ্ছে? বিউটানোইক অ্যাসিড। এবার যদি দুটো থাকে তখন কী হবে? ধরো দুটো কার্বন আছে, দুটো কার্বন, তার সাথে আরেকটা ওইচ এটা যুক্ত করলাম, তাহলে এটার নাম কী হবে? প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড, বুঝতে পারলে? ইজি।
ইজি, তাই তো? হ্যাঁ, যদি এরকম দুটো কার্বনের সাথে যুক্ত হয় তাহলে এইটা কিন্তু গুনবে, বিউটান প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে। ইজি জিনিসপত্র, হ্যাঁ কি নয় এখনো বলে দাও। বিউটানোয়িক অ্যাসিড। এবার ধরো যে এটা দুটোর সাথে যুক্ত হলো, 4টের সাথে 5টার সাথে যা খুশি হতে পারে, এরকম তোমরা এটা এরমভাবে লিখতে পারো, ঠিক আছে? এবার অ্যালডিহাইডের গল্প বলি, ঠিক আছে? অ্যালডিহাইডের গল্পটা বলি। অ্যালডিহাইডের গল্প কি? ধরো যে অ্যালডিহাইড যুক্ত করছে, হ্যাঁ, অ্যালডিহাইড ধরো CHO C তাহলে এখানে কি হচ্ছে? এটা আসলে এটা কিরকম দেখতে হচ্ছে? C ডাবল বন্ড O, এখানে H। অ্যালডিহাইডের এরকম দেখতে হয় অ্যালডিহাইড আসলে, তাই তো? তাহলে এখানে কটা কার্বন? 1 2 3টে। তাহলে কি হচ্ছে? এটার নাম 1 2 3 মানে প্রোপান। দেখো, প্রোপানল। কি নাম হচ্ছে এটার? প্রোপানল। বুঝতে পারলে? এটার নাম কি হচ্ছে? প্রোপানল। ইজি, ঠিকঠাক পড়ছি ভাই আমি? হ্যাঁ, প্রোপানল। এবার ধর যে যদি একটাই যদি থাকে, যদি এইটাই শুধু যদি থাকে, যেরকম ধর যে এইখানে তো আমরা C ডাবল বন্ড O, এখানে H আছে, এটা ধর এইখানটাতে আমি আরেকটা H যুক্ত করে দিলাম, তো এটার নাম কি করে দেবো? এটার নাম হবে, যেহেতু একটাই কার্বন আছে, তো এটাকে কি বলবো আমরা? মিথানল। কি বলবো? মিথানল। বুঝতে পেরেছো? মিথানল বলবো এটাকে আমরা। যদি তোমাদের আগের টাইপটা আরেকবার ফিরে যাই, ধর যে C ডাবল বন্ড O আছে, C ডাবল O H আছে, এর সাথে ধর যে আরেকটা H যুক্ত করলাম, তো এটা কি হয়ে যাবে? এটা কি বলবো? মিথাল হয়ে গেল। মিথেনোইক অ্যাসিড। বুঝতে পারলে? এটা কি বলবো? মিথেনোইক অ্যাসিড। ঠিক আছে? মিথেন স্পেলিং ঠিক লিখেছি? পারফেক্ট লিখেছি। ঠিক আছে, এটাকে বলবো মিথেনোইক অ্যাসিড। যদি একটা থাকে, যদি দুটো ধরো যে কার্বন হয়ে গেল, এটার সাথে ধরো যে আরেকটা কার্বনকে যদি যুক্ত করি, তাহলে সেটা কি হয়ে যাবে? ইথেনোইক অ্যাসিড। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি নাকি এখন একটু কনফিউশন আছে? এখনও কি একটু কনফিউশন আছে? ঠিক আছে, একটু তুমি একটু প্র্যাকটিস যত করবে, বইতে তোমাদের লেখা আছে, সেগুলো যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার আর কি আছে তোমাদের এখানে? ইথ হয়ে গেল, সব হয়ে গেল। প্রোপানল হয়েছে, ঠিক আছে, এগুলো সব হলো। এটা হলো ঠিক আছে। এবার আমরা দেখো, এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এর কোনটা বাকি আছে? এটা বাকি আছে। ঠিক আছে, তো এটা কিরমভাবে নাম করবো? এটা কিরমভাবে নামকরণ করবো? বুঝতে পারছি এখানে কি করছি আমরা? আবার বলে দিচ্ছি কীরকমভাবে করছি আমি তোমাকে। ধরো যে এইটার নামই আমি আবার নামকরণ করছি এটারই, ঠিক আছে? আর একটু আস্তে আস্তে করি। দাদা তুমি অনেক তাড়াতাড়ি করে দিচ্ছ, আমি কিছু বুঝতে পারছি। দেখো, উপসর্গ এখানে কিছু নেই, এখানে শব্দমূল আছে। কটা কার্বন আছে? 3টে কার্বন। তার জন্য কি নাম হচ্ছে? প্রোপ নাম হচ্ছে। প্রধান প্রত্যয় কি? N আছে, তার জন্য N। ঠিক আছে, আর গৌণ প্রত্যয় কি? এখানে CHO এর জন্য গৌণ প্রত্যয় কি? CHO এর জন্য গৌণ প্রত্যয় হচ্ছে L। এবার দেখো, A আর E দুটো কি ভাওয়েল? আমরা কি ভাওয়েল কি হয়? A E I O U। তার জন্য এই ইটাকে মুছে দিয়ে আমরা এর বদলে AL লিখব। তাহলে এটা, তার জন্য এটার নাম হয়ে গেল প্রোপানল। ঠিক আছে, প্রোপানল, এর জন্য এটার নাম হয়ে গেল প্রোপানল। এবার ধরো যে দুটো কার্বন ধরো থাকলো, ধরো C ডাবল বন্ড, এই ধরো যে CHO থাকলো এখানে, ধরো যে এখানে থাকলো CHO, তার সাথে তোমাকে একটা কার্বন যুক্ত করে দিল এরকমভাবে, তখন এটার নাম কি হয়ে যাবে? একটা দুটো শব্দমূল কি? শব্দমূল, এখানে উপসর্গ কিছু নেই, শব্দমূল হচ্ছে গিয়ে কি নাম? ইথ। এবার দেখো N হবে, কারণ যেহেতু সিঙ্গেল বন্ডই আছে। ইথেনল হবে। কি নাম হবে? ইথানল। ওই আমরা বলি ইথানল ইউজ হয়, এটা হচ্ছে ইথানল। বুঝতে পারছো? এটা হচ্ছে ইথানলের এটা ফর্মুলা। এবার এটা এখানে আবার CH3ও থাকবে, সে সত্য কথা। এটা হচ্ছে ইথানলের ফর্মুলা। বুঝতে পারছো আসলে কি হচ্ছে? কিরমভাবে আমি করছি, এবার তোমরা করতে পারবে নিজেরা থেকে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা এটা দিয়ে করব কি? এটাকে বলে কিটোন দিয়ে কাজ করব, তারপরে ছুটি। তারপরে উপসর্গ দিয়ে 2-1টা জিনিসপত্র দেখবো, দেখে ছুটি। ঠিক আছে, উপসর্গ, গৌণ প্রত্যয় সব একবারে এই 4টে একবারে ইউজ করবো, একটা করবো, করে ছুটি আজকের মতো।
তো হচ্ছে এটা একটা আছে সি ডাবল বন্ড ও, এখানে সি একটা, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি। তো এটার নাম কি হবে? এটার নাম কি হবে? দেখো 1 2 3 তিনটে আছে, তো এটার নাম হবে হচ্ছে গিয়ে দেখো এটা 1 2 3, 3 নম্বর কার্বন এই অক্সিজেনের এটা আছে, মানে 3 নম্বর কার্বনটা হচ্ছে আসলে কিটোন, এই সরি 2 নম্বর কার্বনটা হচ্ছে গিয়ে কিটোন। তার জন্য এটার আমরা নাম করবো হচ্ছে গিয়ে 2, কটা কার্বন আছে? 1 2 3 তাহলে প্রোপ, প্রোপ 2 প্রোপ এন হবে, কারণ সিঙ্গেল বন্ড আছে এন প্রধান প্রত্যয়, প্লাস এর সাথে এবার ইও আছে, কিন্তু এর সাথে ও যোগ হবে না, তাই এখানে কি হবে? শুধু ইটাকে অমিট করে যাবো, তার সাথে কি লিখবো? ওন। এটার নাম কি হবে? 2 প্রোপানন। প্রোপানন কি নাম হবে? 2 প্রোপানন। বোঝা গেছে? এটার নাম কি হবে? 2 প্রোপানন। এবার এখানে ধরা যে হাইড্রোজেন ধরা শুধু থাকলো, এখানে একটা হাইড্রোজেন থাকলো, এখানে একটা ইয়ে থাকলো, ঠিক আছে? এটা যদি হাইড্রোজেন থাকে তাহলে এটা সেই আগেরটা হয়ে যাচ্ছে না, এই জিনিসটা হয়ে যাচ্ছে না। এখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে এটা সম্ভবই হবে না। বুঝতে পারছো কি বলতে চাইছি? এটা ধরো যে এটা আছে, আগেরটাও তো এটাই লিখেছিলাম, এটা কিরকম, এটাকে যদি ভাঙি সেটা কিরকম হয়? সি ডাবল বন্ড ও, এখানে একটা এইচ, এবার এখানে একটা সি যুক্ত করছি, এটাকে আমি বললাম না 1 2, তার মানে ইথানল। এটার নাম কি হচ্ছে? ইথানল। তাহলে এটার নাম হচ্ছে ইথানল। তো হাইড্রোজেন যোগ করা যাবে না, এটার ফার্স্ট এলিমেন্টটা প্রোপানলই হবে। ফার্স্ট এলিমেন্টের নাম কি হবে? এইটা দিয়ে কিটোন দিয়ে ফার্স্ট এলিমেন্টের নাম হবে কি? প্রোপানল। এই যে এটা, এরপরে আরও তুমি ইয়ে যুক্ত থাকতে পারো, আরও হতে পারে, ঠিক আছে? এবার একটা একটু বড় দেখে একটা করে আজকের মতন খুদা হাফিজ, টাটা বাই বাই, সাব্বা খ্যার, ঠিক আছে? জয় মা দুর্গা, তারপরে আর কি থাকে সব বলবো, ঠিক? এবার ধরো যে একটা নাম দিচ্ছি, ধরো যে এটা একটা আছে সি 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 সি, ঠিক আছে? আর একটু ভালো করে সি ডবল ও এইচ, ঠিক? আর একটু ভালো করে এইচ ডবল ও সি, ঠিক আছে? এখানে একটা সি 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 সি, ঠিক? এখানে একটা আমি ইয়ে দিয়ে দিলাম বিআর। তো এটার নাম বলো, এটার নামকরণ করো, ঠিক আছে? দেখো এখানে প্রথমে কি উপসর্গটা কত নাম্বারে আছে? দেখো যখনই কোনো গৌণ প্রত্যয় থাকবে সেখানে, আর যদি গৌণ প্রত্যয় যদি কোনো কার্বন থাকে, এখানে যেরকম কার্বন আছে, তাহলে সেটা থেকে আমরা স্টার্ট করব, সেটা থেকে আমরা নাম্বারিং স্টার্ট করবো। এখানে নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট। তো এটার নাম্বারিং হবে 1 2 3 4 5, এটার নাম্বারিং হবে 1 2 3 4 5। তো ব্রোমিনটা কত নম্বরে আছে? 4 নম্বরে, তাহলে এটার নাম কি লিখবো? আরও একটা কাজ করে ধরো 3 নম্বরে আমি একটা ইয়ে দিয়ে দিই, এখানে 3 লিখি, 3 নম্বরে ক্লোরিন লিখে দিয়ে সিএল, 3 নম্বরে ক্লোরিন লিখে দিই। তো এইটার নাম কি হবে? এই জিনিসটার নামটা কি হবে? নামটা হবে দেখো এই যে দেখো ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে অ্যালফাবেটিক্যালি আগে কে হয়? ব্রোমিন হয়। অ্যালফাবেটিক্যালি আগে কে হয়? ব্রোমিন হয়। বিটা আগে হয়, তো সি এর আগে বি হয়, তাই তো? তার জন্য আমরা বিটাকে আগে লিখবো। তাহলে কি 4 ব্রোমো, তারপর কি 3 ক্লোরো 4 ব্রোমো 3 ক্লোরো, বারো স্পেলিং ভুল লিখেছি আমি, আবার লিখছি 3 ক্লোরো। হ্যাঁ, এবার দেখো কটা কার্বন আছে? 1 2 3 4 5 6, দাদা এই তো না, এটা কার্বন না বেবি, এটা হচ্ছে কি সিএল। তাহলে কটা আছে? 1 2 3 4 5টা কার্বন আছে। কটা? 5টা কার্বন আছে, ঠিক আছে? কটা কার্বন আছে? 5টা কার্বন। তো 5টা কার্বন হলে কি হয়? প্রোপ। কি হয়? প্রোপ। এই প্রোপ। দেখো এটা উপসর্গ হয়ে গেল, এই যে উপসর্গ, তারপর শব্দমূল লিখছি প্রোপ, তারপরে প্রধান প্রত্যয় এন, প্রোপ এন। এবার ইটা হবে না, কারণ এখানে একটা ডাবল এইচ আছে, তাহলে এটার ফলে কি হয়? ওইক, প্রোপ্যানোইক অ্যাসিড, প্রোপ্যানোইক অ্যাসিড। এটার নাম কি হবে? 4 ব্রোমো 3 ক্লোরো প্রোপানোইক অ্যাসিড। বুঝতে পেরেছো? এটার নাম কি হবে? 4 ব্রোমো 3 ক্লোরো প্রোপানোইক অ্যাসিড। ইজি কথা, ইজি জিনিসপত্র। হ্যাঁ, এটা ধরো যে আবার ধরো যে আর অন্য একটা লিখবো। ধরো যে এখানে যদি ডাবল বন্ড একটা ধরো করে দিলাম, ডাবল বন্ড করে দিলাম, তখন এটার নাম কি হয়ে যায়? এই পুরো সেম থাকবে। ধরো যেখানে ধরো যে এটাতে ধরো যে ডাবল বন্ড করে দিলাম, তো এটার নাম পুরো সেম থাকবে, শুধু এইখানটাতে চেঞ্জ হবে, কি হচ্ছে? প্রোপ তো হচ্ছেই,
ইন 3 এবার দেখো কত নাম্বারে ইনটা আছে, ইন মানে হচ্ছে কি এইটা কি বলে ডাবল বন্ডটা কত নাম্বার আছে 3 নম্বরে। তো 3 ইন, এবার ইটার নিচে এসে লিখবো না, 3 ইন ওইক অ্যাসিড, এরকম এটার নামকরণ। বুঝতে পারলে? এখানে দেখো সব কিছুর আমরা উপসর্গ ইউজ করেছি, শব্দমূল ইউজ করেছি, প্রধান প্রত্যয় ইউজ করেছি, গৌণ প্রত্যয় ইউজ করেছি। হয়েছে? এই ছিল হচ্ছে গিয়ে গল্প। বুঝতে পেরেছো? এইগুলো তোমরা যত আরও বেশি প্র্যাকটিস করবে আরও ভালো হবে। ঠিক আছে, এবার এই যে এই জৈব রসায়ন চ্যাপ্টারের আর কি বাকি থাকছে, আমি আজকের এই এতদূর অবধি করে ছাড়ছি। আমাদের আজকে কনসেপ্ট, ভিডিওটা একটু বড় হয়েছে 3 ঘন্টার মতো, 3 ঘন্টার কাছাকাছি, কিন্তু এটার যে করবে কনসেপ্ট তার খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। এটাতে আমি শুধু কনসেপ্ট করিয়েছি আজকে, আমি যে মুখস্থ করার কোনো কিছু পড়াইনি, শুধু 8 ধরে মুখস্থ করার, তাছাড়া পুরো কনসেপ্ট আজকে সারাদিন শুধু কনসেপ্ট পড়িয়েছি 3 ঘন্টা ধরে। ঠিক আছে, এবার এইটা যে এই ভিডিওটা যারা যে ভালো করে দেখবে তার জৈব রসায়নের কনসেপ্ট খুব ভালো করে হয়ে যাবে, এরপরে দাদা এই চ্যাপ্টার থেকে কী বাকি থাকছে, এরপরে এই চ্যাপ্টার থেকে বাকি থাকছে হচ্ছে গিয়ে আমাদের মিথেন কীভাবে তৈরি হয়, তো ওটা দেখালাম, মানে মিথেনের কিছু প্রপার্টিস, ধর্ম কী আছে যেগুলো মুখস্থ করতে হয়। ইথেনের কী প্রপার্টিস হয়, আমাদের ডেইলি লাইফে ইথেনের কী ইউজ হয়, মিথেনের কী ইউজ হয়, এইসব। ঠিক আছে, গ্লুকোজের কী ইউজ হয়, এইসব। তো সেইগুলো শুধু মুখস্থ করার জিনিস, সেইগুলো পুরো মুখস্থ করার জিনিস। তো সেইগুলো আমি একটা ছোট লেকচার দেবো পরের দিন, সোমবার মেবি। ঠিক আছে, সোমবার ওটা লেকচার দিই, সেটাকে আমি র্যাপ আপ করবো, তাহলে এই চ্যাপ্টারটা পুরো র্যাপ আপ হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির যা কনসেপ্ট, আইসোমেরিজম মানে সমবায়বতা, তারপরে আমাদের IUPAC নেমিং সব আছে ক্লাস 10 হিসেবে, ক্লাস 11-12 হিসেবে নেই। ক্লাস 11-12 R2 হবে, R2 লেভেলে যেতে হবে, কিন্তু ক্লাস 10 হিসেবে অনেক ভালো করে আছে। ঠিক আছে, তো তাদের জন্য ধন্যবাদ। ঠিক আছে, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। ঠিক আছে, তাদের জন্য শেষ করছি। তো সবাই পড়াশোনা করো, অনেক বড় লেকচার হয়ে গেছে, রাত্রি 12:30 বেজে গেছে, কোনো অসুবিধা নেই। তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট, অল দ্য বেস্ট।